আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের জন্য পাঠিয়ে দিয়েছে জান্নাতি বুরাক। জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি উঠেন। বলে জিবরাইল উঠে যাব কোথায়? বলে যাবেন তো যাবেন, কাফেররা বলছিল আপনাকে সম্মান দেওয়া হয় নাই, আপনার পিছনে কেউ নাই, আপনার খোদা কোথায়? আল্লাহ দেখিয়ে দিবে আপনার সম্মান কত আর আল্লাহ কোথায় আছে। সুবহানাল্লাহ। নবীজিকে নিয়ে গেছে পুরা 7 আসমানের উপর। কয় আসমানের উপরে বলেন? 7 আসমানের উপরে নেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সিদরাতুল মুনতাহায় এর উপরে আল্লাহ। কথা বুঝেন নাই? মনে করে এইটা উপরে আর এই নিচে কিছু আছে? সব তো নিচে, জমিনটা কোথায় বলেন? এই আল্লাহ আর এই নিচে নবীজি। এবার বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি আর কেমনে সম্মান চান? কাফেররা কেমনে কো সম্মান দিবে? পুরা পৃথিবীর মধ্যে 7 আসমান 7 জমিন কুল কায়নাত সবগুলো আপনার পায়ের নিচে, আর সবগুলোর উপরে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব আল্লাহ রাসূলের পায়ের নিচে, সব নবীজির পায়ের নিচে। এই সম্মান দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে নবীজি এবার আপনি 7 আসমানে কি আছে, 7 জমিনে কি আছে, জান্নাতে কি আছে, জাহান্নামে সবগুলো আপনি স্পষ্ট দেখেন। রাসূল সব দেখছে। ভ্রমণ করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন জাহান্নাম ভ্রমণ করেছে নবীজি। সবচেয়ে বেশি জাহান্নামী নারীরা। কারা বলেন? কারা জাহান্নামী? নারী তো একটু বেশি। বর্তমানে মন চায় আর 2-3টা বিয়ে করে। কথা বুঝেন না? নারীর সংখ্যা একজন বেশি আর বেশি না। কথা বুঝেন না? একজন যদি 4টা করে বিয়ে করে তাহলে ঠিক আছে, 3টা করে বিয়ে করতে কি আছে? ঠিক আছে। তো নারী বেশি, এরা স্বামীদের কদর করবে, সংসার গুছিয়ে রাখবে, স্বামীদের মূল্য বুঝবে। কিন্তু এরা বেশি হওয়ার পরেও আল্লাহ রাসূল বলছেন দূরে দেখুন তারা বেশি, জাহান্নামে তারা কি বলেন? জোরে বলেন কি? বেশি। এই কথা যখন সাহাবীদের সামনে বলছে, সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সবচেয়ে বেশি নারী জাহান্নামে কি জন্য যাবে? রাসূল বলছেন 2টা গুণের কারণে। কয়টা গুণ বলেন? আজ থেকে বলবো কইেন, তাহলে সময় একটু বাইরে যাবে। কয় গুণ বলেন? 2 গুণ। 1 নাম্বার, এই নারীরা স্বামীর নাফরমানি করে। স্বামী কি করে? একেবারেই মনে করেন যারা বিদেশে আছে, রাগ করেন না আপনারা, বিদেশ কাল্লাই এখন চাই এইটাই, এই ম্যাডামের লাগে এই গিয়া কার জন্য আমার কষ্ট করে, এই ম্যাডামের জন্য। একেবারে বিদেশ করে আসছে, আইসা কোনো মতে 2 বছর পরে ঘরে আসছে, এই সামান্য একটা কথা নিয়ে ঝগড়া হয়েছে। কি নিয়ে বলেন? এদের হাতের রুলি আছে, আংটি আছে, ব্রেসলেট আছে, ঘড়ি আছে, কানের দুল, নায়ের দুল, চোখের দুল, গলার দুল, সবকিছু আছে। এই ঝগড়া লাগার পরে কয় এই বিয়ার পরেতে আজ পর্যন্ত তোমার কাছে কোনো একটা জিনিস ভালো কিছু পাই যাবে